ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে তৈরি করে ফেলেছিলাম আর এক রকমের আমের আচার। এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি টক মিষ্টি ঝাল যে আমের আচার। তো আজকে করছি যেটা মুড়ি দিয়ে প্লেন মানে ডাল দিয়ে গরমে যে খায় সেই কাঁচা আমের যে ঝাল আচার হয়, মানে ওই আমের তেল যেটাকে বলে, মশলা মুড়ির মধ্যে দেয়, মানে ডালের সাথে এগুলোর সাথে খেলে ভালো লাগে আর কি। তো এখানে আমি 1 কিলো মতন কাঁচা আম নিয়েছিলাম। দেখবে যাতে মানে আজকে এনে কালকে তৈরি করা যায় বা সেদিনই তৈরি করা যায়, এরকম আম নেওয়ার চেষ্টা করবে যাতে ফ্রেশ থাকে। তো এটাকে আমি এরকম করে টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, আর ভালো করে মিশিয়ে এটাকে 7 থেকে 8 ঘন্টা, কমসে কম 3 থেকে 4 ঘন্টা তো দিতেই হবে রোদে। তো আমার এখানে ব্যালকানিতে ভালো মতন রোদ আসে, তো 12টা অবধি থাকে রোদ। তো আমি ওই 8টার দিকে এটা করে রেখে দিয়েছিলাম রোদে। তো ভালো মতন রোদে এটা ড্রাই হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো, মানে জল মোটামুটি থাকতে পারবে না। আর যদি তোমাদের বারান্দায় রোদ না আসে তো ছাদে দিয়ে দেবে। এই যে বারান্দায় রোদ দেওয়ার পরে আমি 7 থেকে 8 ঘন্টা মতন মোটামুটি দিয়েছি, মানে 2 দিন ধরে দিয়েছি। দেওয়ার পরে আমি সন্ধ্যের দিকে এই মশলাটা তৈরি করে সন্ধ্যের সময় বানিয়েছিলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম শুকনো খোলায়, নিয়ে নিয়েছিলাম ধনে, জিরে, মৌরি আর মেথি, শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাও সেরকম, আর কালো সর্ষে আর মৌরি, আর কিছুক্ষণ পর ভাজার পরে নিয়ে নিয়েছিলাম গোলমরিচ। তো এটাকে ভালো করে ড্রাই রোস্ট করার পরে আমি মিক্সিতে করলে করবে, না হলে যদি তোমাদের কাছে শিলপাটা থাকে, তো আমার কাছে শিলপাটা নেই, তো মিক্সিতে করলে না অতটা ভালো হয় না, ভালো করে গুঁড়ে যায়, মানে গুঁড়ো হয়ে যায়। তো এটা অল্প মানে আধ ভাঙা আধ গুঁড়ো টাইপের থাকতে হবে। তো আমি এখানে হামদিস্তার ইউজ করেছিলাম, যেটা হিন্দিতে কি বলে তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও, এটাকে মানে হামদিস্তাকে হিন্দিতে কি বলে। তো তারপরে আমি এখানে মশলাটা তৈরি করে ঢেকে রেখেছিলাম একটা পাত্রে, না হলে এর ফ্রেগরেন্সটা চলে যাবে। তারপরে একটা লোহার কড়াইয়ের মধ্যে এখানে নিয়েছিলাম 2 কাপ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে হিং দিয়েছিলাম 1 চামচ মতন, 1 চামচের একটু কম হিং দিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম ধুয়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা, চিড়েও দিতে পারো, কিন্তু আমি গোটা দিয়েছিলাম কারণ বেশি ঝাল আমি খেতে পারবো না। তো তার মধ্যে যখন গরম হয়ে যাওয়ার পরে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে আম আর লঙ্কা আর মশলাটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা কাচের কন্টেনারে, পরিষ্কার কন্টেনারে রাখতে হবে। আর এই কন্টেনারটা অবশ্যই কাচের হতে হবে। আর এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে, আর টেস্ট তৈরি করে অবশ্যই বলবে, জানাবে যে এই আচারটাও কীরকম হয়েছে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।